আলোচ্য বিষয় দেওয়া হয়েছে আহলুল হাদিসদের আকীদা এবং মানহাজ। কথা বুঝতে পারলেন? এই আলোচনাগুলো খুব গভীর এবং তাত্ত্বিক আলোচনা। সাধারণত ওয়াজ মাহফিলের শ্রোতা যারা হয়, এই আলোচনাগুলো থেকে তাদের উপকার খুব কমই হয়। এই জন্য দার্স তাদরিস অথবা ইসলামী হালাকা বা মসজিদ ভিত্তিক আলোচনা যেগুলো, সেগুলোতে এইসব আলোচনাগুলো খুব উপকারী। এই গোটা বিশ্বজগতের মধ্যে টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19-এ তার একটা আর্টিকেল ছাপিয়ে বলছে যে গোটা বিশ্বজগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। বলেন তো কত কোটি? 800 কোটি। আর 800 কোটি মানুষের মধ্যে প্রায় 4500 ধর্ম আছে। কতগুলো ধর্ম আছে? 4500। আমরা কটাই বা ধর্মের নাম জানি? সর্বোচ্চ 8টা 10টা 20খানা ধর্মের নাম আমরা জানি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এই 8-10-20খানা সর্বোচ্চ ধর্মের সঙ্গে আমরা পরিচিত বা তাদের নামটা আমরা শুনেছি, কিন্তু ধর্মের সংখ্যা প্রায় 4500। আর 4500 ধর্মের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তারা হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা খ্রিস্টান, যাদের সংখ্যা গোটা বিশ্বজগতের ছড়িয়ে ছিটিয়ে আছে লাগভাগ প্রায় 220 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, তথা আমরা মুসলিমরা। আমাদের সংখ্যা গোটা বিশ্বজগতে প্রায় 170 থেকে 180 কোটি। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম তথা সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম, যাদের সংখ্যা গোটা বিশ্বজগতে প্রায় 120 থেকে 130 কোটি। আরো অনেকগুলো ধর্ম আছে। বৌদ্ধ ধর্ম আছে 8 কোটি, ইহুদি আছে 1.5 কোটি, বাকি অন্য অনেকগুলো ধর্মের অনুসারী পৃথিবীতে বিদ্যমান আছে। আর প্রত্যেকটা ধর্মের অনুসারীদের কমন একটা দাবিও আছে যে আমাদের ধর্মটাই সঠিক, বাকি পৃথিবীর সমস্ত ধর্ম ভুল এবং মিথ্যা। বা আছে না নাই? কথা বলেন। একজন হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করবেন যে স্যার, পণ্ডিতজি মহারাজ, গুরু, আমরা মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজানের 30টা দিন সিয়াম পালন করি, অথবা আপনাদের ভাষায় উপোস থাকি, ব্রত পালন করি, সামর্থ্য থাকলে হজ করি 7-8 লক্ষ টাকা খরচ করে, সামর্থ্য থাকলে নিজের অর্থ টাকা মানুষকে আমরা জাকাত দিই, দান সদকা কুরবানি ফিতরা, অজস্র কাজ আমরা ধর্মের জন্য করি। এখন হিন্দু পণ্ডিতকে যদি বলেন, তো পণ্ডিতজি বলেন তো আমি মুসলিম কিন্তু এই কর্মগুলো করি, তারপরেও আমি কি আপনাদের যে স্বর্গ আছে আপনাদের বিশ্বাস অনুযায়ী সেই স্বর্গে প্রবেশ করতে পারবো? বলেন তো তাদের উত্তরটা কি হবে? পরিষ্কার বলবে না, আরে তোমরা মুসলমান, তোমরা আবার স্বর্গে যাবে? তোমরা তো আমাদের ভগবান গরুকে, তথা গরু আমাদের মাতা ভগবান, তাকে হত্যা করে জবাই করে প্রতিদিন মাংস খাচ্ছ, তোমরা আবার স্বর্গের চিন্তা করছো? বা বলবে কি বলবে না? দাদা, তারা যেটাকে ভগবান মনে করে যা ইচ্ছা বিশ্বাস করতে পারে, কারো অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য বলছি না, তারা যা ইচ্ছা বিশ্বাস করতে পারে। কিন্তু তারা যেটাকে ভগবান মনে করে, মুসলমানরা সেই প্রাণীটাকে একটা জানোয়ার বা জন্তু ছাড়া কিছুই মনে করে না। করি কি করি না? কথা বলেন। করি। অত বোঝা যাচ্ছে যে আমরা মুসলমান, এত নামাজ রোজা হজ জাকাত দান সদকা ফিতরা সমস্ত ভালো কর্মগুলো করেও হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী মুসলমান এই ধর্মটাই একটা বাতিল ধর্ম তারা বিশ্বাস করে। করে কি করে না? আবার আমরা মুসলমান, আমাদের কাছে কোনো হিন্দু পণ্ডিত যে দেশে বলে যে মৌলানা সাহেব আমরা প্রত্যেক দিন ব্রত পালন করি, আমরাও অঞ্জলি দিই, আমরা তীর্থ করতে যাই, আমরাও লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রী, মনসা সব সময় আমরা পূজা অর্চনা করছি, আমরা দান সদকা সবই করি। এখন বলেন তো আমরা আপনাদের মুসলিম ধর্ম বিশ্বাস অনুযায়ী আমরা হিন্দুরা তথা সনাতনী, আমরা কি আপনাদের জান্নাতে যেতে পারবো? আমাদের অ্যান্সার কি হবে? আমরা এক বাক্যে বলবো যে না, আরে তোমরা তো শিরিক করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক স্থাপন করেছো। আমরা ডজন খানিক কোরআনের আয়াত, ডজন খানিক হাদিস আমরা গট গট করে মুখস্থ পড়ে দিয়ে বলে দিব যে তোমাদের থাকার জায়গায় জাহান্নাম, তোমরা চিরস্থায়ী, তোমরা জাহান্নামে যাবে, তোমরা কখনোই স্বর্গ তথা জান্নাত যেতে পারবে না। ভাই বলবো কি বলবো না? তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর সমস্ত ধর্মের একটা কমন বিশ্বাস যে তাদের ধর্মটাই ঠিক, বাকি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবগুলো মিথ্যা তথা ফলস। আমরা তো আছি শুধুমাত্র মুসলিমদেরকে নিয়ে, কেননা আপনি 90% ইসলামী রাষ্ট্রে আপনি বসবাস করছেন।
কিন্তু আমি যে দেশ থেকে এসেছি সে দেশের মানুষের সংখ্যা কত জানেন? 140 কোটি। কত কোটি? বাংলাদেশে কত? 18 কোটি। 90 থেকে 92% মুসলিম। ডানে বাই যেদিকে তাকাবেন সেদিকে মুসলিম দেখছেন। ঠিক এটার উল্টো হয়ে যায় যখন ইন্ডিয়াতে যাবেন। ডানে বাই যেদিকে তাকাবেন সবগুলো হিন্দু সনাতনী দাদাকে দেখতে পাবেন। মুসলমান সেখানে সংখ্যালঘু। সংখ্যালঘু লঘু নয়, লঘু। তারপরে শুধু ইন্ডিয়াতে কমপক্ষে 83 খানা ধর্মের মানুষ বসবাস করে। কয়টা? প্রায় 83 খানা ধর্মের মানুষ শুধু ইন্ডিয়াতে বসবাস করে। আমরা শুধু আছি ইসলাম নিয়ে। কেন? আপনি বাংলাদেশের মানুষ, আপনি শুধু দেখছেন যে মুসলিমদের মধ্যে মারামারি। আমি হানাফি, ও শাফি, ও মালিকি, এ হাম্বেলি, এ দেবন্দি, এ জামাতি, এ চরমনাই, এ নাথপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটরশি, কুত্তামারি, আছে না নাই? মানে দেখেন, মুসলমান আমরা। ইন্ডিয়াতে 83 খানা ধর্ম থাকলেও বাংলাদেশে মুসলমানের মধ্যে 83 খানা মতবাদও আছে। আছে না নাই? আছে। আর আমরা এক দল আর এক দলকে বলছি গোমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামী। বলি কি বলি না? আমরা এক কথাতেই, আমার সঙ্গে আপনার একটু মতের অমিল আছে, এই জন্য আমি আপনার ডাইরেক্ট আপনার পুরো রাগ তো মিটিয়েছি, বলে আপনার বউকে তালাক দিয়ে ছেড়ে দিয়েছি। আছে না? আপনাকে যা বললাম যে বউ অটো তালাক। ওর বউ কি করলো রে ভাই? বউকে অটো তালাক দিয়ে দিচ্ছি না ভাইজান? এরকম ফতোয়া চলছে কি চলছে না? ফতোয়াবাজি চলছে। তো আপনাকে বলার উদ্দেশ্য এটাই যে ভাই, পৃথিবী আছে কোন দিকে? আরে পৃথিবীতে গোটা বিশ্ব জগতে ইসলাম ধর্মটাকে চ্যালেঞ্জ করে। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক যারা আছে তারা গোটা ধর্মটাকে তারা বাতিল মনে করে। ইসলাম ধর্মটাকে বাতিল মনে করছে না? তারা করছে। আরে ধর্ম নিয়ে লড়াই, যে কোন ধর্মটা আসলে আল্লাহ প্রদত্ত। আরে দুনিয়াতে হাজার হাজার ধর্ম তৈরি হয়ে গেছে, এখন কোন ধর্ম এটা সত্য ঈশ্বর দিয়েছে, আল্লাহ সুবহানাহু দিয়েছেন, এটা নেই। গোটা বিশ্বের মানুষের মধ্যে 800 কোটি মানুষ আলাদা আলাদা 4500 ধর্ম তৈরি করেছে। আর আমরা মুসলমান, আমরা নিজেরাই মুসলমান হওয়ার পরে এই জাহান্নামী ও গোমরাহ পথভ্রষ্ট বলছি কি বলছি না? বলছি। তার মানে বোঝা যাচ্ছে এই বিশ্ব জগতের ধর্মের সঙ্গে আর মুসলিমদের মধ্যে বিভিন্ন দল এবং মতবাদের মধ্যে দ্বন্দ্ব চলছে কি চলছে না? আর এখন আমরা তো সাধারণ মানুষ, চাচা, অনেক যাদের বয়স হয়ে গেছে তারা বলবে যে বাবা অত শত কোরআন হাদিস তো বুঝি না। আরে যখন যে হুজুরের আলোচনা শুনছি মনে হচ্ছে সেই হুজুরই তো ঠিক কথা বলে বলছে। আর আপনিও মনে করছেন এটা, যে দেখেন আপনি একটা হুজুর আসলেন, এখানে কোরআন হাদিসের কথা বললেন, আর একটা হুজুর আসছে, উনিও তো কোরআন হাদিসের কথা বলছে। এখন কে যে ঠিক আর কে যে ভুল? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বিপদে, আমরা কোন পথে যাব? একটা প্রশ্ন আছে না নাই? এই প্রশ্ন সবার মনের মধ্যে আছে চাচা। তবে মনে রাখেন, আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে। কি বলছে বলেন তো চাচা? মনোযোগ ছেড়ে কথা শুনতে হবে। আগে থেকে বললে হবে না ওরা আহলে হাদিস, ওদের আলোচনায় যাওয়া যাবে না। ওরা গায়ের মুকাল্লিদ, ওদের আলোচনায় যাওয়া যাবে না। সমাজে এমন মানুষ আছে না নাই? আছে না? আছে। দূর থেকে আলোচনা শুনবে, কান খরগোশের মতো খাড়া করে দেবে, তারপর আলোচনা শুনতে মানুষ অনেকে আসে না। কেন? কে যেন বলে দিয়েছে যে ওটা আলাদা আর আমরা আলাদা। এরকম আছে না সমাজে? আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে, মানে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। কখনো কখনো রাস্তার একটা ফকিরও এমন একটা উপদেশ বাণী দিয়ে দিতে পারে একটা কলেজের প্রফেসরকে, যে তার জীবনের মোড় চেঞ্জ করে দিতে পারে। পারে কি পারে না? আরে কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে, কিভাবে বলা হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ। একজন হিন্দু পণ্ডিত যদি এসে আজকে এখানে বলে যায়, শোনেন আপনারা মুসলমানরা কেন সুদ খান, ইসলামে তো সুদ খাওয়া হারাম, যদি এই ফতোয়া দিয়ে যায় কোন হিন্দু পণ্ডিত, ভাই কথা ঠিক না ভুল? কথা তো ঠিক। আরে উনি হিন্দু হোক, উনি নাস্তিক হোক, উনি ইহুদি খ্রিস্টান যেই হোক, কথা কোরআনের বলেছে কি বলে নাই? বলেছে। তাই আমাদের কথা কে বলছে এটাকে গুরুত্ব না দিয়ে কার কথা বলা হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ।
মনে রাখবেন, আজকে আমি যে কথাগুলো বলবো, আমার কথা যদি কোরআনের আয়াত বা হাদিসে কারিমা যদি না থাকে, আমার কথা মানার দরকার নেই। আর আমি নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত কোনো ব্যাখ্যা, এই ব্যাখ্যাও মানার দরকার নেই। আমি কোরআনের আয়াত যেগুলো বলছি, যদি মুসলমান হন আপনি মানতে বাধ্য। আর যদি হাদিসে মুবারাকা আমি পাঠ করি, তাহলে হাদিসগুলো মুসলমান মানতে বাধ্য কি বাধ্য নয়? বাধ্য। তার জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তথা আপনাকে কথা শুনতে হবে। 2, এরপরে আল্লাহ বলছেন ইয়াত্তাবিউনা হাসানা, শুধু শোনাতেই সীমাবদ্ধ নয়, শোনার পরে সবচেয়ে উত্তম যে জিনিসগুলো, আহসান, সবচেয়ে উত্তম জিনিসগুলোকে যে গ্রহণ করার মতো হৃদয়কে উন্মুক্ত রাখে, মানে শুনবো কিন্তু মানবো না, এটা কোন মুসলমানের চরিত্র নয়, এটা ইহুদি খ্রিস্টানের চরিত্র। কার? ইহুদিরা বলতো সামিনা, শুনলাম, আসাইনা, আমি মানবো না। নবীর কাছে আসতো, কোরআন শুনতো, মুসা নবীর কাছে যেত, তাওরাত শুনতো, শুনে বলতো যে সামিয়ানা, শুনেছি মুসা তোমার কথা, তুই যা পাঠ করছো শুনেছি, কিন্তু আসাইনা, আমি তোমার কথা মানবো না। তো শোনার পরে না মানা, এটা কাদের? এটা ইহুদিদের চরিত্র। আর কথা শুনবই না, শোনার দরকার নেই, কোরআনের আলোচনা হবে, দূরে গিয়ে আমরা নিজেদের মতো গাল গল্প করবো, মানুষের কানে গিয়ে কান পরা দেবো, খবরদার ওখানে আলোচনা যাওয়া যাবে না। এটা হচ্ছে মুশরিকদের চরিত্র। কাদের চরিত্র? মুশরিকদের চরিত্র। আল্লাহ নবী যখন কোরআনুল কারীম পাঠ করতেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই তার মধ্যে, খবরদার কেউ মুহাম্মদের কাছে যাবি না, কোরআন শুনবি না। কারণ ওই মুশরিক যারা আছে তাদের ভেতরে ভয় ছিল, ভয় এটাই কাজ করতো যে উনার কাছে যারাই যায়, আরে যেই গেছে তার কাছে কোরআন শুনেছে, সেই আর আমাদের দলে ফিরে আসে নাই, সে মুসলমান হয়ে গেছে, সে কালেমা পাঠ করে গেছে, সে 360 মূর্তিকে বাদ দিয়ে একজন আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। এটা কাদের বিশ্বাস ছিল? কথা বলেন। মুশরিক। যারা মুশরিক তারা কোরআন শুনতে চাইতো না, আর ইহুদি যারা ছিল তা শুনতো, শোনার পরে বলতো আসাই না, মানবো না, যা বলেছো বলো, তুমি কোরআন বলো, হাদিস বলো, যা বলো, আমি যেটা মানছি সেটাই মানবো, তোমার কোরআনও মানার দরকার নেই, হাদিসও মানার দরকার নেই। আল্লাহ তার জন্য বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা শোনে মানার মতো হৃদয় রাখে, আল্লাহ বলছে উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি এই শ্রেণীর মানুষকেই মূলত হিদায়াত দিয়ে থাকি। আল্লাহ কাকে হিদায়াত দেন? চাচা, আল্লাহকে সবাইকে হেদায়েত দেন? সবাইকে আল্লাহ হেদায়েত দেন না। হেদায়েত পাওয়ার জন্য দুটো রাস্তা আছে, এক শোনা, আর 2 হচ্ছে মানার মতো মন থাকতে হবে। যদি এই দুটো যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েত দেবেন। আর যদি না থাকে, আল্লাহ চাইলে আবু জাহলকে হেদায়েত করতে পারতো না, আবু লাহাবকে পারতো না, উতবা, শাইবা, ফেরাউনকে করতে পারতো না? পারতো, কিন্তু তারা শুনতেই চায়নি, মানার মতো কোনো হৃদয়টা উন্মুক্ত করেনি, এই জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করেনি। তাই মুসলিম সমাজকে আমরা একটা কথাই বলি, আপনি কথা আগে শোনেন। বাজারে যাবেন, বাজারে গেলে দেখবেন অনেক রকমের দোকান আছে, দোকান থাকে না? অনেক রকমের দোকান আছে, পচা বেগুনও পাওয়া যায়, পচা মাছও পাওয়া যায়, আবার ইলিশ মাছটাও পাওয়া যায়, 15 টাকা সওয়া পুঁটি মাছটাও পাওয়া যায় পচা, আবার 3000 টাকা কিলো ইলিশ মাছও পাওয়া যায়। যায় কি যায় না? এখন আপনি কি কিনতে যাচ্ছেন আগে নিয়াত করেন। আপনি যদি মনে করেন যে না পচা মাছ কিনবো, পচা পোকা লাগা বেগুনটা কিনবো, আপনি সেটাই কিনতে পারবেন। আর যদি মনে করেন যে না 3000 টাকা দামে ইলিশ মাছ কিনবো, তা আপনাকে 3000 টাকা দামে ইলিশ মাছ আপনাকে কিনতে হবে। আপনাকে সেইভাবেই নিয়াতটাকে আগে পরিশুদ্ধ করে আপনাকে যেতে হবে। মার্কেটে অনেক কিছুই থাকবে, কিন্তু আপনাকে কি রুচিতে হয়, আপনার কি খাবেন, এটা আপনার উপরে নির্ভর করছে। কেননা আপনার কবরে আমাকে সেদিন পাবেন না, পাবেন? কথা বলেন। আপনার পীর সাহেবকে পাবেন, আপনার দুনিয়ার কোন আলেম আপনার কবরে যাবে, 3টে প্রশ্ন করবে, সেই 3টে প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য কবরে কোনো ব্যক্তি যাওয়া তো দূরের কথা সহযোগিতাও করবে না। আপনাকে সেদিন একাই অ্যান্সার করতে হবে, সেদিন আপনি নিজেই অ্যান্সার করতে হবে। যদি অ্যান্সার না করতে পারেন, তাহলে আপনার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। এই কথা আপনারা একাধিকবার কোরআন এবং হাদিস থেকে আপনারা শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের মনটা হেদায়েত পাওয়ার জন্য ব্যাকুল করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আহলে হাদিস এরা কি আগে বুঝতে হবে। আহলে হাদিস, আহল মানে পরিবার, হাদিস মানে
আবিধানিক অর্থে কথা, আর শরীয়ী পরিভাষায় হাদিস মানে নবীর কথা, কাজ, সমর্থন। কথাকে বুঝতে পারলেন? আর এটা পারিভাষিক অর্থে বলা হয় যারা কোরআন এবং হাদিসকে ফাহামুস সালাফ, সালাফদের ফাহাম অনুযায়ী বুঝে এবং আমল করে এবং আকীদাকে লালন করে, এদেরকে আহলে হাদিস বলে। কথা বুঝতে পারছেন না? আহলে হাদিস কারা? আহলে হাদিস যারা কোরআনকে এবং হাদিসকে এবং সালাফদের ফাহাম, সালাফ যেভাবে কোরআন হাদিসকে বুঝেছে ওইভাবেই বুঝে, বোঝার পরে তার প্রতি আমলও করে এবং সেই আকীদাকে বিশ্বাসকে লালন করে, এদেরকে বলা হয় আহলুল হাদিস। সংক্ষিপ্ত পরিভাষায় চলেন আহলে হাদিসদের উসুল কি এটা আমরা বুঝে নিই। দেখেন, সমাজে অনেকগুলো মতবাদ আছে, এটা থাকবেই। আল্লাহ নবী বলে দিয়েছেন, সূরা আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নম্বর 4597, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা? 73টি দল হবে। কুল্লুম ফিন্নার, প্রত্যেক দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। কয়টা দল জান্নাতে? চাচা কয়টা দল জান্নাতে? একটা দলই যাবে জান্নাতে। সাহাবীরা জিজ্ঞাসা করছে, মান হিয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সমস্ত উম্মাহ তা জাহান্নামে চলে যাবে, একটা দল যাবে জান্নাতে। মান হিয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যেই দলটা জান্নাতে যাবে সেই দলটা কে, তার পরিচয় কি? আল্লাহ নবী অ্যানসার করে বলছেন, মা আনা আলাইহি ওয়াস সাহাবী, যারা আমাকে মেনে চলবে, আমার সাহাবীদের ফাহাম, সাহাবীদের আনুগত্য অনুসরণ করবে, তারাই হচ্ছে জান্নাতে যাবে। বাকি যতগুলো দল আছে একটা দলও জান্নাতে যাবে না। তার মানে আমাদেরকে বুঝতে হবে, তার মানে এই দায়িত্ব আমাদের। দায়িত্ব কার কথা বলেন? দায়িত্ব কার? দায়িত্ব আমাদের। জান্নাতে আপনাকে যেতে হবে। বাজারে অনেক রকমের পচা ভালো মাল পাবেন, কোনটা ক্রয় করবেন এটা আপনার ব্যাপার। দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, মুসলিম আজকে বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। ভাগ হয়েছে কি হয় নাই? ভাগ হয়েছে কি হয় নাই? ভাগ হয়েছে। আর সমস্ত দলের দাবি আমরাই জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। এরকম ফতোয়া আছে না নাই? এই ফতোয়া বিদ্যমান। এখন আপনাকে দেখতে হবে যে কোন দল আসলে কোরআন সুন্নাহর কথা বলে আর কোন দল আছে যারা মানুষ রচিত মানুষের কথাকেই আগে প্রাধান্য দেয়। চলেন আমি কয়েকটা উদাহরণ দিই, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব অন্য অন্য দল বা সংগঠন আর আহলে হাদিসদের মধ্যে পার্থক্য কি। চলেন একটা মাসালা বলি। চাচা, আপনার নামাজে সূরাতুল ফাতিহার আগে বিসমিল্লাহ পাঠ করেন? বিসমিল্লাহ পাঠ করেন? জোরে না আস্তে? আমরা আস্তে পাঠ করি না? আমরা আহলে হাদিস আস্তে পাঠ করি। হানাফি ভাই যারা আছে তারা আস্তে বলে, মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আস্তে পাঠ করার পরে মাগরিব এশা ফজরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা জোরে পাঠ করি, করি না ভাইজান? এটা হচ্ছে হানাফি মাযহাব। কি মাযহাব? ইমাম আবু হানিফা বলেছেন নামাজে যখন দাঁড়াবে সূরা ফাতিহার পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা অনুচ্চ স্বরে শব্দহীন ভাবে পাঠ করতে হবে, এটা হানাফি মাযহাব। কিন্তু ইমাম শাফি, চাচা বলেন তো কে? ইমাম শাফি রাহিমাহুল্লাহ, জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি। উনার ফতোয়া, শাফি মাযহাবের ফতোয়া যে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই ফাতিহা সূরার মতো জোরেই বলতে হবে। কি করতে হবে? জোরে বলতে হবে। তার জন্য শাফি মাযহাবের মানুষ দেখবেন ওরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ জোরেই পাঠ করে। যারা প্রবাসে আছেন মালয়েশিয়াতে, বেশিরভাগ শাফি মাযহাবের অনুসারী আছে। ভারতের দক্ষিণ ভারত তথা কেরলাতে ওইখানেও শাফি মাযহাব বেশি আছে।